যে ঘর তো পড়ে যাবে তো মনে হচ্ছে, এই পুরো রাস্তার ধারে ঘর তো পুরো পড়ে যাবে, বাড়িটা সারানোর তো ব্যবস্থা করতে হবে। আমি আর মাইক কি সারাবো, মোদের তো পয়সাই নেই। পয়সা নেই? না, কতদিনই করা ঘরটা? বাবা ছিল তো, বাবা এই ঘরটা করে দিয়ে চলে গেছে। কত আছে জানো? আচ্ছা গুনতে পারেন, দেখে কত টাকা আছে গুনো তো। 7,000। বাবু কি করছো এখানে? মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছ? তা এখানে বসে আছো কেন? এই বাড়িটা কার? এটা আমাদের। তোমাদের বাড়ি? তা বাইরে বসে আছো কেন, ভেতরে ঢোকোনি কেন? মা চাবি লাগিয়ে পালিয়ে গেছে। মা কোথায় গেছে? মা কোথায় গেছে? কাজ করতে গেছে। কাজ করতে গেছে? চাবি লেগে চলে গেছে? তা তুমি এখানে বসে আছো কেন? চাবি তোমাকে দিয়ে যায়নি? না, আমি তো ঘুরতে পালিয়ে গেলাম। কোথায় চলে গেছিলে? কোথায় গেছিলে? ওর সাথে চলে গেলাম। এবার মা চাবি লাগিয়ে পালিয়ে গেছে। বাইরে বসে আছো কেন? বাইরে বসে আছি। হ্যাঁ, বাইরে বসে আছি। মা কখন আসবে? মা তো 12টার সময় আসবে একবারে। হ্যাঁ, 12টা 1টার সময় চলে আসবে। 12টা 1টা? এখন তো বাজিয়ে তো মনে হয় সবে 7টা 8টা। তুমি এতক্ষণ বসে থাকবে? বন্ধুদের সঙ্গে খেলবো। খেলবে? যাইনি। মুড়ি কোথায় ছিল? মুড়ি একটা লোক যাচ্ছিল, আমি রাস্তা ধারে খুঁজছিলাম খাবার। কে দিয়ে গেছে? কে? ওইটা একটা লোক দিয়ে গেছে। লোক দিয়ে গেছে? তোমার নাম কি বাবু? বিধানপুরা। কি নাম? বিধানপুরা। বিধানপুরম। পড়াশোনা করো? হ্যাঁ, তা বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন আমি, মা তো কাজ করতে পারি গেছে। বাবা কোথায়? বাবা চলে গেছে। কোথায় কোথায় গেছে? জানি না। জানো না? খাও, মুড়ি খাচ্ছ না কেন? খাও, খিদে পেয়েছে? তুমি খাবে? হ্যাঁ, তুমি খাবে? দেবে আমাকে? হ্যাঁ, তুমি খাবে তো? না না, তুমি খাও। তুমি সকাল থেকে কিছুক্ষণ এই মুড়ি খাচ্ছ? হ্যাঁ বাবু, তুমি কোন ক্লাস পড়ো? আমি 6-এ। 6-এ পড়ো? মা পড়ায়? মা পড়াই, স্কুলেও যাই। মা পড়ায়, স্কুলে যাও? ও, জুতো মুতো কই, পায়ে কাদা, কি ব্যাপার? কোথায় গেছিলে নাকি? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? চাষ করতে। কোথায়? ওই তো আমাদের সেই মাঠে। মাঠে? তুমিও কাজ করো, তার সঙ্গে পড়ো? তুমি কাজ করো, তার সঙ্গেও পড়ো? হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা আছে এটি? কাজের সঙ্গে তার পড়াও, কাজ করছে, পড়াশোনা করছে। বাবু, বাবু সকাল থেকে কি মুড়ি খেতে থাকো তুমি? হ্যাঁ। হ্যাঁ, সারাদিন? মা আসলে আবার ভাজার জেলে খাই আবার। মা সবসময় কি চলে যায় কাজ করতে? মা আসলে ভাত রেঁধে খাবে? তাহলে এটা কি তোমাদের বাড়ি? এটা? হ্যাঁ। এটা তোমাদের বাড়ি তাহলে? হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা, বাড়ির অবস্থা দেখে কষ্ট হচ্ছে। তা বাড়িটা তো ভেঙে গেছে, তো সারায় না কেন? বাড়িটা তো পুরো ভেঙে গেছে। হ্যাঁ, সারাও না কেন? আমাদের টাকা পয়সা নাই, খেতে খেতে কাজ করি। এখানে সারাও না? যে টাকাগুলো আছে সেগুলো চাল কিনি আর আলপাটি কিনি। তাই? বাজার করতে সংসার খরচ চলে যায়, যে টাকা ইনকাম হয়। হ্যাঁ, হ্যাঁ। তাই এই যে ঘর তো পড়ে যাবে তো মনে হচ্ছে, এই পুরো রাস্তার ধারে ঘর তো পুরো পড়ে যাবে, বাড়িটা সারানোর তো ব্যবস্থা করতে হবে। আমি আর মাইক কি সারাবো, মোদের তো পয়সাই নেই। পয়সা নেই? না। পয়সা নেই বলে সারানো হয়নি? হ্যাঁ। হ্যাঁ। এই বাড়িটা সারাতে কত টাকা খরচা পড়ে বাবু? 5-6 হাজার টাকা হয়ে যাবে। 5-6 হাজার টাকা? সারাতে খরচা পড়ে 5-6 টাকা? ওদিকে কি আছে বাড়ির? ওদিকে একটু উঠে দেখি বাবু, উঠে আসো একটু। ওদিকটা কি আছে বাড়ির? ভাঙা আছে। ভেঙে গেছে দিকটা? এদিকে তো ভেঙে পড়ে যাবে তো দিকটা। পিছন দিকে দেখবে তো, এই তো পুরো অব জঙ্গল হয়ে গেছে। তোমাদের বাড়ি তো এটা? হ্যাঁ। তুমি আচ্ছা দাঁড়া, এখানে দাঁড়া। তাহলে তুমি এই যে বাড়িটা সারাতে কত টাকা বললে? 5-6 হাজার টাকা। 5,000 টাকা পড়বে?
অবস্থা, বাড়িটা ভেঙে পড়ে যাবে রোডের সাইডে। বাবু, তা মা কখন আসবে? মা তো 12টা 1টার সময় চলে আসবে। 12টার সময় আসবে? হুম। কোথায় কাজ করে কোথায়? ওই তো সেদিকে বন্ধুদের সাথে চলে কাজে। এই গ্রামটার নাম কি? বসন্ত পোড়াপাড়া। বসঞ্চ পোড়াপাড়া। পোড়াপাড়া। হুম। কি অবস্থা! রান্না রান্না হয়েছে না রান্না হয়নি? না, এখনো রান্না হয়নি? মুড়ি খেয়েই তো আসতে হচ্ছে। মুড়ি খেয়ে আছো? হুম। তা আজ স্কুল যাবে না? যাবো কখন? ওই তো একটু পর করে 10:30টার সময়। রাজস্থান স্কুল যাবে? হুম। স্কুলে পড়ায় সমস্যা নেই কোনো? হুম। স্যার আর ভালোবাসে? হ্যাঁ। তা পরীক্ষা হয়েছিল, পরীক্ষা দিয়েছো তুমি? হুম। পরীক্ষায় ভালো হয়েছে? কম হয়েছে একটু, কম কিটা কিটা কিটা? কম সম হয়েছে তবু। আমার টাকা পয়সা নাই করে টিউশন নিয়ে মা দিতে পারিনি। মা আমরা খেতে কাজ করি। টাকা পয়সা নেই বলে টিউশন মারতে পারেনি? হুম। ও, তাই তুমি পরীক্ষায় ভালো দিতে পারোনি? হুম। বাবু, কি? এই ঘর কতদিন এই ঘরটা? বাবা ছিল তো, হুম। বাবা এই ঘরটা করে দিয়ে চলে গেছে। কোথায় গেছে জানো নি? না। হ্যাঁ, বাবা কোথায় গেছে জানো নি? না। বাবা বাবা ফোন টোন করে না? বাবা বেঁচে আছে তো? হ্যাঁ, আমি জানি না। জানো না? কি অবস্থা! এই তো ছেলে বয়স কত তোমার? বয়স 12। 12 বছর বয়স। তুমি কাজ করো তার সঙ্গে এই পড়াশোনাও করো? তোমার নাম কি জানা হলো না, নামটা কি? বিধানপুরা। বিধানপড়া। ও, বিধান। মার নাম কি? আমার নাম চন্দনাপুরা। চন্দনাপড়া। আচ্ছা বিধান, হুম। এই মুড়ি কে দিয়ে গেছে কি তোমাকে? ওই তো একটা লোক যাচ্ছিল, বলে তোদের কি করছো তুমি? আমি বলি তুই না বসে আছি, বলে তোমার মা কোথা? হ্যাঁ। আমি বলি মা কাজ করতে গেছে, বলে তুমি কিছু খেয়েছো? আমি বলি না। হুম। আর মুখে দোকান দিয়ে গেলে, দোকান থেকে কিছু খাবার কিনে দিলাম। খাবার কিনে দিয়েছে, মুড়ি কিনে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, মুড়ি খাও। আর শোনো বাবু, আমি কি বলছি, আর আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তুমি কিছু খাবে। হ্যাঁ, এই টাকাটা গুনো তো কত টাকা আছে। না ধরো ধরো, এই টাকাটা ধরো, গুনো ধরো। টাকাটা কত আছে জানো? আচ্ছা গুনতে পারেন, দেখি কত টাকা আছে, গুনো তো, গুনতে পারেন দেখি। তো 500 বলো তো। আছে। 7,000 আছে। কত? 700। 7,000 না, 700 টাকা আসছে। ঠিক আছে, এই 700 টাকা তুমি তোমার মা এলে তোমার মাকে দিবে, হ্যাঁ? আর বলবে যে আমার দাদা দিয়ে গেছে, একটা দাদা আবার আসবো আমি। হ্যাঁ ঠিক আছে, আর কিছু কিনে কিনে খাবে। হ্যাঁ, মা এলে তাহলে চাবি খুলবে। মা চাবি লেগে দিয়ে চলে গেছে কেন? আমি একটু চলে গেলাম, মা মন করছে একটু দেরি করে আসবে, আমি যেন চাবি লাগিয়ে পালিয়ে গেছি। মানে তুমি কোথায় গেছিলে? আমি কাজ করতে গেলাম, মা মনে করছে দেরি করে ফিরবে ঘর থেকে। হ্যাঁ, তারপর মা চাবি লাগিয়ে পালিয়ে গেছে, আমি ফিরিনি বলে তো। মানে তুমি ফিরে আসবে বলে জানেনি, তুমি কাজ করে চলে গেছো? হ্যাঁ, মা যেন চাবি লাগিয়ে পালিয়ে গেছে। চাবি লেগে পালিয়ে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে বাবু, তুমি এই টাকাটা দিলাম, তুমি তোমার মাকে বলে দেবে, আর তুমি কিছু খাবে। হ্যাঁ, আবার আসলে দেখা হবে, ঠিক আছে? আসি তাহলে বাবু, হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ, কি অবস্থা, ছেলেটা বাড়ি এটা পড়ে যাচ্ছে।